স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের নগদ টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশের নিয়োগ, বদলি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা, আর এই টাকা বাসাতেই ভাগ বটরা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকি এড়াতে এসব অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হতো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছিলেন প্রতিমন্ত্রী হিসেবে। এরপর 2 বার পূর্ণমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন। টানা 3 বার এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার রেকর্ড আর কারণেই। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করার সাহসও দেখাত না। তবে হাসিনা সরকার পতনের পর একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে আসাদুজ্জামান খানের বিরুদ্ধে লম্বা একটি প্রতিবেদন, যেখানে তার ঘুষ বাণিজ্যের কথাই বেশি উল্লেখ করা হয়েছে। দুদকের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় বস্তা ভরে ঘুষের টাকা আসত মন্ত্রীর বাসায়, আর এসব টাকা আদায় এবং ভাগ বটোয়ারার দায়িত্ব পালন করতেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বাস এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 থেকে 2 কোটি টাকা নিতেন এই চক্র। এতে জড়িত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর এপিএস মনির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম হোসেন সহ বেশ কয়েকজন। প্রতিবেদন অনুসারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হতো। দুদক সচিব জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে আসা প্রতিবেদন যাচাই করার পর প্রাথমিক কিছু সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ছিলেন মন্ত্রীর খুব কাছের মানুষ। একটি সূত্র থেকে জানা যায়, পুলিশ, ফায়ার সার্ভিস আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ আর বদলি থেকে মোল্লা ইব্রাহিম সম্পদের পাহাড় গড়েছেন। ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাটের পাশাপাশি তার নামে বেনামে রয়েছে শত কোটি টাকার সম্পদ। সরকারি চাকরির পাশাপাশি বন্ধুদের নিয়ে আলাদা ব্যবসায়ও জড়িত ছিলেন তিনি। দুদকের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, পর্যায়ক্রমে বিগত সরকারের সব মন্ত্রী ও এমপিদের পাশাপাশি প্রভাবশালী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে অনুসন্ধান চালানো হবে। বিশেষ করে ঘুষ বাণিজ্যে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অনুসন্ধানে নামবে দুদক।